নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। চলে এলাম অন্য দিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর ভিডিওটি শুরুর আগে একটা লাইক করে দেবে, শেষে একটা মিষ্টি কমেন্ট করে দেবে। শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের। আজকের নতুন ব্লগটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। অন্য দিনের মতো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর তোমরা সবাই স্কিপ না করে দেখো আমার ভিডিওটি। আর সকালবেলা কত সুন্দর কোকিল ডাকের আওয়াজ, পাখির আওয়াজ আমি তো পাচ্ছি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কি না জানি না, বুঝতে পারবে না, অল্প অল্প আওয়াজ আসছে তো, একটু দূরের দিকে কোকিলের আওয়াজ আসছে সকালবেলা। আর গাছের ফুলগুলো দেখেছো সকালে কত সুন্দর লাগছে, পুরো গাছ ভরা ফুল। আর গাছে ফুল থাকলে কত সুন্দর লাগে বলো তো দেখতে। আমি তো ভীষণ ফুল ভালোবাসি, তাই এই ফুলের গাছ লাগানো। আর ফুল গাছ আমার খুব ভালোবাসি, চারিদিকে ফুলের গাছ তাই লাগানো। আর শুধু এইটুকাই দেখে আছি, আরও অন্য অন্য জায়গায় লাগানো রয়েছে। সম্পূর্ণ তো আর সব একসাথে দেখানো সম্ভব নয়, যেহেতু আমি ভিডিও বানাই চুরি চুপি করে। যতটুকুই সম্ভব হয় ততটুকুই বানাই আর কি, যত টাকা লুকিয়ে লুকিয়ে করা যায়, যেহেতু আমার বাড়ির কেউ জানে না। আর এই যে সকালবেলা বাসি কাজগুলো সেরে নিচ্ছি, ঝাঁটপাট দিচ্ছি, জল ছড়া দিয়ে নিলাম সকালবেলা, আর ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার যে ওই যে উঠোনে কাদা দেখতে পাচ্ছ, কতগুলো কাদা তুলে নিয়েছে। কাদাগুলো কি করব বলো তো? তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে আমি কাদাগুলো কি করব। যে আমি উঠোন ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর একদিকে যে ওই যে জমা করছি ওদিকেও গাছ লাগাবো, ওই জন্য জমা করছি। আর এদিকে দেখো আমি কাজ সেরে চলে এসেছি, আর আমার মেয়ে ঘুমো করছে এখনো, দেখেছো? ওকে ডাকলাম সকালবেলা, তাও সোনামা উঠলো না। কও ও বাবু, ও বাবা, মাকই মাকই মাকই, ও বাবা, এ কি? ও বাবা, আম কই, আমা কই? সোনা কই, কইলি বাবা কই? কই কই মাকই 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 মাকই, সোনা কই? উঠে বলে গোলা জলে তোলে, গোলা জলে তোলে, উঠে বলে ও বাবা। মেয়ে সকালে ঘুম থেকে উঠলে ওকে একটু আদর করে দিতে, আদর যতক্ষণ না করবে ও ততক্ষণ ঘুম থেকে উঠবে না। ও যত ডাকো, ও সকালে ডেকে একটু গলা জড়িয়ে ধরতে হবে, একটু আদর করে দিতে হবে, যেহেতু আদর করার আর কেউ নেই মা ছাড়া। বাবা তো কোনো দিন ওকে কোলে তুলে নেয়নি আর ভালোবাসেনি, তার জন্য ও জানে মা হচ্ছে কি আমার ভালোবাসে, মা ছাড়া কেউ ভালোবাসে না। আর ও হচ্ছে কি মাকে খুব ভালোবাসে। একটু যদি মন খারাপ হয় ও হচ্ছে কি কান্না করতে শুরু করে দেবে। তা ও হচ্ছে কি খুব কথা শোনে আমার, যেহেতু ও জানে মা ছাড়া ওর কেউ ভালোবাসে না, ওই জন্যে একটু আদর খেতে খুব ভালোবাসে। ও সকালে উঠলে একটু আদর করে দাও, স্কুল থেকে আসলে একটু আদর করে দাও। আর দেখো আমি মগটা পরিষ্কার করে নিয়েছি, মগটা একটু নোংরা হয়ে গেছে জানো তো। কী করবো বলো তো, গ্রামের ঘর তো, একটু কাদা মাটি লেগে গেলেই কালো হয়ে যায়। আর সকালে দেখো আমি একটু হচ্ছে কি কাঁথা টাতাগুলো ভিজিয়ে দিচ্ছি, অনেক দিন থেকে কাচা হয়নি, নোংরা হয়ে গেছে, পরের পুকুর তো, তাই কাচতে পারি না, নিজস্ব জল নেই তাই গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রভাত সময় কালে সচিরণী আর মাঝে,
প্রভাত সময়ে কালে সচিরনিয়ার মাঝে গৌর চাঁদের নাচিয়া বেড়ায় রে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ওদিকে মেয়ে একটু গান করে নিল সকালে, আর এদিকে দেখো গাছ ভরা হয়ে আছে ফুল। ফুল দেখতে আমার খুব ভালো লাগে, দেখেছো মন ভরে যায় গাছের ফুল দেখলে। আর এদিকে দেখো আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে দেখা পাচ্ছ হাঁড়ি, ড্রাম, এই যে জলের একটা এই ট্রে দেখা পাচ্ছ, এগুলো না আমি জল নিয়ে এসে এটা ঢেলে ভরে নিই। যেহেতু পরের ঘাটে পরের পুকুরে ঝামেলা করা লোক পছন্দ করে না, তা ওই এক বালতি করে জল নিয়ে এসে আমি ঢেলে ঢেলে রেখে দিই। নিজস্ব জল না থাকলে যা হয়, কলকাতা শহরে টাইমের জল আসে, কোনো প্রবলেম হয় না, কিন্তু গ্রামের দিকে তো টাইমের জল নেই। তো ওই জন্য তো খুব অসুবিধা হয় কাচাকুচি, স্নান করা, আর কল অনেক দূরে। আর ওই যে উঠোনে কাদাগুলো দেখছিলে, সকালে যখন আমি ঝাঁট দিচ্ছিলাম কাদা কাঁড়ি করা ছিল এক জায়গায়, ওই কাদাগুলো দেখো আমি একটা উনুন বানাচ্ছি। আর উনুনটা যখন কাদা দিচ্ছিলাম, একটা বড় স্টিলের গামলার মধ্যে কাদাগুলো দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমার যা সাইডে দাঁড়িয়ে ছিল। আমি যখন কাদা দিচ্ছিলাম, তা ওই জন্যে তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তা পরে দেখাচ্ছি। আমার কাদা দেওয়া হয়ে গেছে, অল্প কাদা দিয়েছি, আর ওটাকে শুকিয়ে গেলে পরে দেবো। তা আমি স্নান টান করে চলে এসেছি, কাচাকুচি করে নিয়েছি। নিয়ে দেখো আমি একটু মাথা পাতা আঁচড়ে নিচ্ছি, একটু ছোট্ট করে তিলক দিচ্ছি, যেহেতু আমাদের এখানে না খুব ঠাট্টা করে। এই যে ছোট্ট একটু ফোঁটা দিয়েছি তো, তাই বাইরে বার হলেই সবাই ঠাট্টা করবে। আজকাল মানুষের হচ্ছে কি মানসিকতা, এটাই খারাপ। আসলে আমরা না হিন্দুরাই নিজেদের ধর্মটাকেই নিচে নামিয়ে ফেলছি। এই যে একটু তিলক দিয়ে বাইরে গেলেই তো সবাই কেমন ঠাট্টা করতে থাকে। আসলে কি বলতো, মানুষের রুচি বোধ সব কিছুই দিন দিন নিচে নেমে যাচ্ছে, তাই না? এই জন্যে আজ মানুষ যদি কেউ, এই যে আমার মেয়ের গলায় তুলসীর মালা রয়েছে, অনেকে বলে বাবা বাচ্চা মানুষ তুলসীর মালা গলায় দিয়েছে, বাচ্চা তাতে কি হয়েছে? আমরা যদি ছোটোবেলার থেকে শিক্ষা না দিই, সে কেমন করে শিক্ষাটা পাবে? এই জন্যেই তো আমাদের ঘরের বাচ্চা কাচ্চা সবাই বিগড়ে যাচ্ছে, বড় হয়েই তো খারাপ আচরণ করছে রাস্তাঘাটে। এই যে রাস্তাঘাটে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, এগুলো হচ্ছে কি বাবা মা ছোটোবেলার থেকে শিক্ষা দিতে পারেনি, তাই এরা বাইরে ঘাটে এইভাবেই চলে। তা দেখো আমি তুলসী তলায় সেবা দিয়ে নিলাম, গোবর টোবর দিয়ে নিয়ে ফুল জল সব কিছু দিয়ে চলে এসেছি। এদিকে আমার গোপাল আছে, লোকনাথ বাবা রয়েছে আমার ঘরের মধ্যে, এখানে সেবা দিয়ে নিলাম। দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে মালা গাঁথা দেখছো, মালা গাঁথাগুলো আমার মেয়ে মালাগুলো গেঁথে দিয়েছে, ওই স্কুলে যাওয়ার আগে মালা গেঁথে দিয়েছে। 4টে মালা গেঁথেছে, গোপালের জন্য গেঁথেছে। ওদিকে ওই পট ছবি রয়েছে, এই যে লোকনাথ বাবা রয়েছে, সবার গলায় একটা একটা করে দেওয়ার জন্যে ওই যে 4টে মালা গেঁথে রেখে দিয়ে গেছে। ও ঠাকুরের মালা গাঁথতে ভীষণ ভালোবাসে। ওই সারাক্ষণ হচ্ছে কি ফুল নিয়েই খেলা করে, গাছ থেকে ফুল তুলবে আর ওই পুজো পুজো খেলা করবে, ও এইসবই করে আর কি। তো আমার ঠাকুরের ঘরটা আসনটা কেমন সাজানো হয়েছে অবশ্য কমেন্ট করে বলো। ছোট্ট জায়গার মধ্যে যতটুকুই পারি ততটুকুই করি। তা দেখো আমি পুজো টুজো দিয়ে নিয়ে এবারে রান্না বান্না সেরে ফেলেছি। তা রান্না আর কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ডাল বানিয়েছি, ডালটা হচ্ছে কি ওই যে 3-4 রকম ডাল মিশিয়ে একটা মানে ডাল আর কি, মানে সব রকম ডাল কিনে আর আমি এক জায়গায় মিক্স করে নিয়েছি। ওই ডালটা তো খেতে ভালো লাগে। এই মটর ডাল টাল থাকলে তো গালে পড়লে দানা দানা মতো লাগে, ভালো লাগে। আর আলু ভাতে আর ডাল, এই যে আমি আলু ভাতে দিয়ে নিয়েছি,
দেখা পাচ্ছ। তা খাওয়ার দাওয়ার তো আর দেখাতে পারলাম না, কেননা আমি তো এখন খাবো না, তাই দেখাচ্ছি না। তা আলু ভাতে আর ডালটা দেখিয়ে দিলাম। তা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, প্লিজ আমার পাশে থেকো। টাটা।